তো আজ আমরা দেখব মার্কেটে রেজিস্ট্যান্স আর সাপোর্ট। তো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুটো ভাইটাল বিষয় ট্রেডিং করার জন্য। সে আপনি ইনভেস্টমেন্ট করুন, লং টার্ম ট্রেডিং করুন, শর্ট টার্ম করুন, ইন্ট্রাডে করুন, অথবা স্ক্যালপিং করুন। যে কাজে করে থাকে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে নিতে হবে। বিশেষ করে আমরা যারা স্পেকুলেটর অর্থাৎ যারা শর্ট ডিউরেশনে ইন্ট্রাডে ট্রেডিং করি, স্ক্যালপিং করি, যারা 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটের ভিতরে যারা মার্কেটে ঢুকে যায় এবং মার্কেট থেকে বের হয়ে যায়, তারা আমরা হচ্ছি স্ক্যালপার। তো আমরা যখন স্ক্যালপিং ব্যবহার করি তখন আমরা বেশিরভাগই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাটি। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় গেল দেখতে যে মার্কেটটা কত দূর আসবে, কতখানি নিচে আসবে বা কতখানি উপরে যাবে বা উপরে যাবে কিনা, এটা বোঝার জন্য আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স করি। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খোলার জন্য যখন আপনি লং টার্ম অর্থাৎ লং নেবেন বা মার্কেটে কখনো আপনি বাই করবেন, তো সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স ধরতে হবে এবং সাপোর্ট ধরতে হবে। ঠিক অপরপক্ষে আপনি যখন শর্ট করবেন অর্থাৎ যখন আপনার মার্কেটে কোনো স্টক বা শেয়ার সেল করবেন, তখন আপনাকেও ঠিক রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ধরতে হবে। কারণ যখন আপনি সেল করবেন তখন আপনি উপরে সাপোর্ট ধরবেন, এই যে এইসব জায়গায় সাপোর্ট ধরবেন, আর আপনি যখন বাই করবেন তখন আপনি নিচে সাপোর্ট ধরবেন। দুইটা একের উপরে আলাদা মানে অপোজিট ডিরেকশনে। তো দেখেন এই জায়গায় এই মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে নিল। আমরা যদি মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, এটা আপনার লাইভ ট্রেড, এটা আপনার লাইভ ট্রেড হচ্ছে ক্রিপ্টোতে। সেইখানে আমরা দেখবো যে আসলে লাইভ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কীভাবে হয়েছে। তো এখানে আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স করি, তো আমাদের একটু বড় টাইম ফ্রেম নিতে হবে। যেমন এখানে 15 মিনিটের টাইম ফ্রেমটা নিচ্ছি। তো এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে খুঁজবো দেখেন, আমরা এখানে যাবো না, এখানে ডবল ফোকাসটিং নাই, এখানেও নাই, এখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ট্রেন্ড লাইন দিয়ে লাগাই, ট্রেন্ড লাইনে পাওয়া যাবে। এই যে ট্রেন্ড লাইন, তো এইখানে দেখবেন এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে, এই যে এই জায়গা থেকে মার্কেটটা উপরে গেছে। মার্কেটটা কেন গেছে? মার্কেট এখানে একটা সাপোর্ট নিছে। কেন সাপোর্ট নিছে আপনি একটু লক্ষ্য করবেন। মার্কেট এখান থেকে সাপোর্টটা নিছে। এখানে আসার পরে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট আসলে সাপোর্ট নিছে? দেখেন এখানে পর্যাপ্ত বায়ার আছে, এখানে অত্যাধিক বায়ার আছে, এই যে এখানে যে আপনার অত্যাধিক বায়ার আছে, তো এখানে সাপোর্টটা নেবে। এখন আপনাকে বুঝতে হবে যে সাপোর্টটা কেন নেবে। যখন মার্কেট নিচ থেকে আসার পরে আবার উপর দিকে যাবে তখন আপনার সাপোর্টটা নেবে। এখন আমরা বুঝতে পারি আসলে এই এই যে অঞ্চলটা আমরা বলতেছি সাপোর্ট, এই যে এই অঞ্চলটা যে আমরা সাপোর্ট বলতেছি, কিসের ভিত্তিতে আমরা সাপোর্ট বলতেছি? সাপোর্ট এই কারণে বলতেছি, দেখেন এই যে মার্কেট অনেকটা জুম করে গেছে, এই যে এই জায়গাটা মার্কেট অনেকটা জুম করে গেছে। তো এখানে অনেক বায়ার সেলার এখানে পজিশন নিছে, পজিশন নেওয়ার পর এই জায়গায় কিছুটা সময় কাটছে, সময় কাটার পরে মার্কেটে টাইম নিছে, টাইম নিয়ে মার্কেট উপরে গেছে। অর্থাৎ এখানে একটা বেজ হয়ে গেছে মার্কেটে। মার্কেট উপরে যখন বেজ নিয়ে গেছে তখন উপরে চলে গেছে। এখন যারা এই উপরে দাঁড়িয়েছে তারা তো মার্কেটটা নিচের দিকে যাইতে দেবে না, মার্কেটটা নিচের দিকে যেতে দেবে না। তো মার্কেটটা না নিচের দিকে না গেলে আপনার দেখতে হবে যে আসলে কোনখানে বায়াররা বেশি, কোন জায়গাটা বায়ারদের একটা বেস ছিল এবং বায়ার এন্টার করছে। তো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা মার্কেটে একটা বেস নিছে এবং বায়ার ঢুকে গেছে, বায়ার ঢোকার কারণে মার্কেটটা উপর দিকে চলে গেছে। তো এই অঞ্চলে যারা বসে আছে এরা কখনোই চাবে না যে মার্কেটটা নিচের দিকে আসুক। তো মার্কেটটা যখন নিচের দিকে না আসবে তখন বেইজে যেয়ে বেশিরভাগ সময় মার্কেট আবার উল্টো পথে হাঁটে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যায়। তো এই কারণে বলা হয় সাপোর্ট। কেন সাপোর্ট বলে? মার্কেটটা সাপোর্ট নিচ্ছে এইখান থেকে উপর দিকে যাওয়ার জন্য, এই কারণে এই অঞ্চলটাকে আপনার সাপোর্ট বলা হয়, অঞ্চলটাকে সাপোর্ট বলা হয়। আর এটা যদি আর একটু করে দেখেন, একটু টেকনিক্যাল অ্যানালিসিস যদি দেখি, এগুলো তো ক্যান্ডেলস্টিকে এবং বেস। যদি টেকনিক্যাল আপনি একটু দেখেন, আর টেকনিক্যাল অ্যানালিসিস একটু অ্যাড করবেন, আমি একটু মুছে দিই বুঝতে ভালো হবে। যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ধরি, মার্কেটটাকে দেখেছেন এখানে দুটো লং উইকস হয়ে গেছে, মার্কেটে এখানে দুটো লং উইকস হয়েছে। কোন জায়গায়? এই যে এই জায়গাটা দুটো লং উইকস হয়েছে।
তো এই যে রেড এটাকে আমরা বলি উইক বলি। রেড উইক ধরে এটা বোঝাচ্ছে যে এই পাশে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আছে, এই যে এই পাশে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আছে, গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার কারণে রেড ক্যান্ডেলস্টিক এই যে ক্লোজ করছে, কারণ এই পর্যন্ত সম্পূর্ণভাবে বায়ার উঠতে পারে নাই, তবে নিচ থেকে বায়ার জোর দিচ্ছে, মানে বায়ার জোর দেওয়া মানে এখানে অনেক বায়ার আছে, আর উপরে যারা বায়ার আছে তারা মার্কেট নিচে যেতে দেবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে। এখানে অনেক ইন্টারেস্টিং লোক আছে যারা বাইং করার জন্য ইন্টারেস্ট, আর এখানে একটা টুইজার হয়ে গেছে, ইনভার্টেড টুইজার। তো টুইজারে বোঝা যায় মার্কেট রিভার্সাল নেবে, তো মার্কেটটা ঠিক এখান থেকে রিভার্সাল নিছে, এই যে এখান থেকে দেখেন মার্কেটটা রিভার্সাল নিছে, এই যে এই জায়গাটা মার্কেটটা রিভার্সাল নিছে, এই যে এখানে পড়েছে গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে এবং এর একটা নিচে উইক্স আছে, ক্লোজ করছে কিন্তু হাইতে, আর এর বডি দেখবেন একদম সমান, দুইজনের বডি, এর ক্লোজিং বডি আর এর ওপেনিং বডি একদম এক জায়গা থেকে উপর দিকে চলে গেছে, আর এটা কিন্তু ক্লোজ করছে আপনার ওপেনিং বডি থেকে উপরে যেয়ে ক্লোজ করছে, এই যে এই জায়গাটা ক্লোজ করছে, আর এখানে উইক্স দাঁড়িয়ে গেছে। তো এই দুইটা উইক্স এবং গ্রিন ক্যান্ডেলস্টিক এবং রেড ক্যান্ডেলস্টিক কম্বিনেশন, এতে বোঝা যায় মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে। কেন সাপোর্ট নেবে? এখানে পর্যাপ্ত বায়ার আছে, বায়ার কিনে উপর দিকে যাবে, এটা হলো সাপোর্টের কাজ। সাপোর্ট এইটা আপনাকে বোঝাবে যে মার্কেটের নিচে যেতে দেবে না, যারা উপরে বসে আছে তারা নিচে যেতে দেবে না, এবং ওই এলাকায় অন্যান্য আরো বায়ার আছে যারা ওই মার্কেটে ক্রয় করার জন্য ইচ্ছুক। তো এইটা হলো সাপোর্টের কাজ। তো যখনই আপনি এই ধরনের সাপোর্ট খুঁজে পাবেন তখন আপনি স্ক্যালপিং দেবেন, শর্ট ইনভেস্টমেন্ট দেবেন। এখন রেজিস্ট্যান্স কি? শেয়ার মার্কেট রেজিস্ট্যান্স বোঝা গেল যে বাধা, যখন আপনার মার্কেট উপরে যেতে বাধা দেবে তখনই আপনি বুঝবেন যে এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। তো এই যে এই জায়গাটা আমি একটু এটা সরিয়ে নিই। এই যে এই জায়গাটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। একটু বড় করে যদি দেখি আপনারা দেখবেন এই যে এই জায়গাটা যদি আমি একটু লং করে দিই, তা দেখবেন এখানে একটা রেজিস্ট্যান্স পড়ছে। তো সেক্ষেত্রে আপনার এই ট্রেন্ড লাইনটা উপরে যাবে, এই যে এই বরাবর আসবে, এই বরাবর আসবে। এই যে এই বরাবর আপনার রেজিস্ট্যান্স চলে আসবে। তো এখন সবাই বলে রেজিস্ট্যান্ট, আসলে এই কাজটা এখানে রেজিস্ট্যান্স কেন করবে? দেখেন মার্কেটে সবসময় বায়ার এবং সেলার থাকে, বায়ার এবং সেলার থাকবে, বায়ারের কাজের উপরে দিকে নিয়ে যাওয়া আর সেলারের কাজ হলো নিচের দিকে পুশ করা। যখনই কোনো মার্কেট উপরে একটা একটা স্থায়ী বা একটা উপরের টপ পজিশনে চলে যাবে তখন ওই টপ পজিশনে কিন্তু সেলার পজিশন বসে থাকবে, কারণ মার্কেট যত উপরে যাবে সেলারদের তত লস হতে থাকবে। তো সেলাররাও আপনার বায়ারদের সাথে তখন একটা কম্পিটিশনে আসে। তো যখনই বায়ার এবং সেলারের কোনো পয়েন্টে কম্পিটিশন বাজে তখনই আসলে ওটা রেজিস্ট্যান্স কাজ করে। তো এই যে রেজিস্ট্যান্সটা কাজ করে কিভাবে দেখেন, মার্কেট এখানে উঠে গেছে, এখানে সেলার আসছে, এই যে এই অঞ্চলটা সেলার আসছে, মার্কেট আবার এখানে উঠে গেছে, এই অঞ্চলে আবার সেলার আসছে, তখন একটু জুম নিছে, তারপর মার্কেট আবার নিচে আসছে, এখানে সেলার আসছে, এখান থেকে আবার বায়ার গেছে, বায়ারদের কারণে সেলার এখানে একটু দুর্বল হয়ে গেছে, যার কারণে এখানে আবার একটা বাধা আসছে, যারা এই অঞ্চলটায় বসে আছে, যারা এখানে সেলিং করছে তারা এখানে আবারও সেলিং স্টার্ট করে দিছে, এর সাথে সাথে নতুন সেলার আসছে। কারণ কি? এখানে মার্কেট রিজেকশন নিছে, মার্কেট উপরে যেতে পারে না, এখানে মার্কেট এসে রিজেকশন নিছে, মার্কেট উপরে যেতে পারে না। তো যারা সেলিং পছন্দ করে বা শর্ট নেবে তারা এইসব জায়গায় আবারও সেলিং এ ঢুকবে, কারণ তারা এই জায়গায় মার্কেট অপরচুনিটি দেয়। যখনই মার্কেটে এখানে সেলিং অপরচুনিটি পাবে এবং সেলিং এ আসবে তখন এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে বায়ারদের জন্য। মনে রাখবেন টার্ম সবসময় উল্টো পথে চলে, যেমন রেজিস্ট্যান্স কাদের জন্য? রেজিস্ট্যান্স বায়ারদের জন্য, আর এটা সাপোর্ট হিসেবে কাজ করবে কাদের জন্য? সেলারদের জন্য, কারণ মার্কেট এর উপরে যাচ্ছে না, এখানে সেলাররা আসবে, কারণ সবার সেন্টিমেন্ট থাকবে যে মার্কেট এখানে জুম খাইছে, এখানে স্টার্ট হয়ে গেছে, এখানে স্টার্ট হচ্ছে, মার্কেট উপর দিকে যাবে না। তো যারা বুলিশ ট্রেন্ডে থাকে তারাও ওই সময় বেরিশ ট্রেন্ডে আসে, আর যারা অলরেডি বেরিশ তারা আরো বেরিশ হয়, স্ট্রং বেরিশ হয়।
তখন মার্কেট নিচের দিকে আসে। দেখেন এখানে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে, এই ঠিক একই জায়গায় আবারও রিজেকশন নিয়েছে। রিজেকশন মানে উপরে উঠতে পারে নাই, এই ট্রেন্ড লাইনটা ক্রস করে উপরে উঠতে পারে নাই। তো এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বাজে। রেজিস্ট্যান্স মানে কি, আপনার যখন বায়ার হবে তখন বায়ারদের একটা নির্দিষ্ট স্থান থেকে উপরে যেতে দেবে না, তো এটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তো ঠিক এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে, এটা আপনার তখন রেজিস্ট্যান্সের কাজ করছে এবং সাপোর্ট নিছে। দেখবেন মার্কেটটা এখানে এসে সাপোর্ট নিছে। এগুলো একটু মুছে দিই। মার্কেট এখানে এসে আবার একটা সাপোর্ট নিছে, এই দেখুন এই নিশানাটা কিন্তু সে আসলে ক্রস করতে পারে না। অ্যাকচুয়ালি যদি সাপোর্ট হিসাব করে ধরে তাহলে এখানে ধরতে হবে আপনার। তো এই জায়গাটা কিন্তু সে আসলে ক্রস করতে পারে না। দেখেন এইখানেই আপনার কভার করে গেছে। এই যে এই পর্যন্ত এসে মার্কেটটা বসে গেছে। কারণ কি, এই জায়গায় অনেক সেলার আছে, আবার অনেক বায়ার আছে। তো বায়াররা মার্কেটটা উপরে নিয়ে গেছে, তো যারা এখানে মার্কেটটা উপরে নিয়ে গেছে তারা মার্কেটটা এর নিচে যেতে দেবে না, কারণ এর নিচে যদি যেতে দেয় তাহলে তাদের লস হয়ে যাবে। তাই দেখেন এর পাশাপাশি এসে মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। কারণ এইসব জায়গায় ইনস্টিটিউশন বাই আছে। ইনস্টিটিউশন বাইকে যাদের প্রচুর টাকা আছে, যারা ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক যারা আছে, যাদের কাজে এলে ইনভেস্টমেন্ট করার বড় ক্যাপিটাল আছে, তারা এইসব জায়গায় একটা ইনস্টিটিউশন বাই দিছে। তো তারা অবশ্যই চাইবে না মার্কেটটা নিচে যাক, তাদের বাইং এর নিচে যাক। তো এইখানে আবার রেজিস্ট্যান্স নিয়ে আপনার বুলিশের ক্ষেত্রে এরা এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা আবার উপরে চলে গেছে। আর যারা বেরিশ তাদের জন্য এখানে একটা রেজিস্ট্যান্স কাজ করে গেছে। তো মার্কেট ট্রেন্ড লাইন নিয়ে দেখেন যে আসলে মার্কেট রেজিস্ট্যান্স কিভাবে নেয় এবং সাপোর্ট কিভাবে নেয়। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যদি আমরা দেখি, আমরা যদি প্যারালাল চ্যানেল ধরি তাহলে দেখবেন এই যে এই জায়গাটা থেকে আমার ধরতে হবে। ঠিক অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স এখান থেকে, কিন্তু এখান থেকে মার্কেটটা রেজিস্ট্যান্স নিয়ে নিছে। আমি যদি এখানে ধরি প্যারালাল চ্যানেলটা, দেখবেন মার্কেট এই জোনটা কাজ করতেছে। এই যে মার্কেটটা ঠিক এই জোনটা কাজ করতেছে, এই যে এই জোনটা কাজ করার ফলে এখানে আপনার সাপোর্ট হয়ে দাঁড়াবে। যারা বেরিশ তাদের জন্য আপনার সাপোর্ট হয়ে দাঁড়াবে এই অঞ্চলটা, সাপোর্ট হয়ে দাঁড়াবে। এই যে এই অঞ্চলটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর যারা বুলিশ তাদের জন্য এই অঞ্চলটা আপনার সাপোর্ট হয়ে দাঁড়াবে, আর এই অঞ্চলটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। তো আপনি মনে করেন যে মার্কেটিং কিনবেন, ঠিক আছে, স্টক মার্কেট কিনবেন, তো আপনি এই পর্যন্ত ওয়েট করবেন। এখানে যদি এই ক্যান্ডেলস্টিক এসে বা এর আশপাশে এসে বন্ধ হয়ে আবার উপরের দিকে যায়, তখন আপনি এটা সাপোর্ট ধরে আপনি উপরের দিকে কিনতে পারবেন। আর যদি আপনি বিয়ারিশ হন, এটা আপনার জন্য সাপোর্ট। এই যে এই অঞ্চলটা আপনার বিয়ারিশের জন্য সাপোর্ট। তো যখন এই মার্কেটটা এই নিচের দিকে আসে আবার এখানে রেজিস্ট্যান্স নেবে, যদি এখানে আবারও রেজিস্ট্যান্স নেয় তাহলে আপনাকে ধরে নিতে হবে মার্কেট আবারও নিচের দিকে আসবে, কারণ এটা একটা প্যারালাল চ্যানেলের ভিতর রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট। যেমন মনে করেন যে এই যে এই অঞ্চল থেকে আপনার সাপোর্ট নিচ্ছে, উপর দিকে রেজিস্ট্যান্স পাইছে। এই যে এই অঞ্চলটা আপনার সাপোর্ট নিয়ে এই অঞ্চলের রেজিস্ট্যান্স নিচ্ছে। আবার এই জায়গাটা থেকে যদি এই যে এখানে একটা রেজিস্ট্যান্স নেয় আর এবং সাপোর্ট নেয়, যদি এখানে সাপোর্ট নেয় তাহলে আপনার উপর দিকে চলে যাবে। আর যদি এখানে রেজিস্ট্যান্সটা ক্রস করে যায় তাহলে মার্কেটটা আপনার মোটামুটি এই যে এই জায়গাটায় আসবে, এই যে এই জায়গাটায় আসবে। তো তখন এই জায়গাটা দিয়ে আপনার সাপোর্ট নিয়ে উপরে আবার চলে যেতে পারে। যদি এটাকে ব্রেক করে, তাহলে আপনার অনেক দূরে যেয়ে সাপোর্ট নেবে। এটাকে ব্রেক করলে আপনার এখানে এসে সাপোর্ট নিতে, এর আশেপাশে একটা সাপোর্ট নেবে। অ্যাকচুয়ালি এখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা একবারে বলবে না, এখানে হয়তো আর একটু জুম হবে। এখানে মার্কেট আরো কিছু সময় নেবে। এই যে এই অঞ্চলটা মার্কেট সময় নেবে। তো মার্কেট ওই অঞ্চলটা সময় নেওয়ার পরে আবার নিচের দিকে আসবে। নিচের দিকে এসে আপনার এই যে এই জায়গায় যে ফাঁকাটা আছে এই জায়গাটা পূর্ণ হবে। তো এই হলো আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেটে টিকতে হলে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে নিতে হবে। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনি খুঁজতে না পারেন তাহলে আপনি ভুল জায়গায় প্রবেশ করবেন, আর ভুল জায়গায় প্রবেশ করা মানে আপনার ক্যাপিটাল লস হওয়া।
তো আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই পর্যন্ত। ধন্যবাদ। আপনার এর আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।